শুরুতেই নজর রাখবো বীরভূমের কীর্ণাহারের দিকে। গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার রাতে বীরভূমের কীর্ণাহার থানার লডাঙ্গা গ্রামে এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শেখ মকসুদ। এই সংঘর্ষের ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে লডাঙ্গা গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। দীর্ঘ কয়েক মাস ধরে এই নিয়ে ভেতরে ভেতরে চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল। সেই পুরনো বিবাদের জেরেই শনিবার রাতে ফের দুই পক্ষ মুখোমুখি হলে নতুন করে উত্তেজনা ছড়ায় এবং তা নিমেষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে লাঠি, সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক মারামারি শুরু হয়, যার ফলে একাধিক ব্যক্তি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে কীর্ণাহার থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তা পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই শেখ মকসুদের মৃত্যু হয়। অন্য এক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে লডাঙ্গা গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গ্রামে পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ। তবে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে খবরের দিকে নজর রাখছি, গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার রাতে বীরভূমের কীর্ণাহার থানার লডাঙ্গা গ্রামে মারাত্মক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শেখ মকসুদ। কীর্ণাহারে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় নিহত এক, আহত একাধিক। উত্তেজনা কীর্ণাহারের লডাঙ্গা গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার রাতে বীরভূমের কীর্ণাহার থানার লডাঙ্গা গ্রামে মারাত্মক ঘটনাটি ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদ, আর এই ঘটনায় আহত হয়েছে একাধিক জন। তাদের বর্তমান শারীরিক অবস্থা এখন কেমন? দেখো প্রিয়া, একদমই বলে রাখি তোমাকে যে বীরভূমের যে কীর্ণাহার থানা, সেই কীর্ণাহার থানার লডাঙ্গা গ্রাম, এই লডাঙ্গা গ্রাম শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্তের কারণ কি? কারণ হচ্ছে যে গ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদে মৌলবী রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হতে প্রথমে হাতাহাতি থেকে তারপরে শুরু হয় সংঘর্ষ। লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারপরেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এক পক্ষ গুরুতর ভাবে জখম হয় এবং জখম হওয়ার পরেই এবং তারা জানা যাচ্ছে যে ব্যক্তি নিহত হয়েছেন, মানে যে ব্যক্তি মারা গেছেন, তার মাথায় যথেষ্ট চোট লেগেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং কি আগ্নেয়াস্ত্র দিয়েও তাকে গুলি করা হয়, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে পরিবারের লোকজন। যদি এই বিষয়ে কীর্ণাহার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 4 থেকে 5 জন ইতিমধ্যে আটক হয়েছে কীর্ণাহার থানায়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা কীর্ণাহার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। পুরো পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঘটনাস্থলে। পুরো গ্রাম এখন থমথমে। যদিও যেটা বলা যায় যে এই যে গ্রাম, অর্থাৎ মুসলিম অধ্যুষিত গ্রাম, এবং সেই জায়গাতে যে গ্রামের যে মসজিদ, সেই মসজিদের যে মৌলবীকে মৌলবী রাখার কেন্দ্র করে বিবাদ। এবং যেটা জানা যাচ্ছে যে একাধিক মানে হচ্ছে লাঠি সোঁটা থেকে শুরু করে বাঁশ, পাটকেল, বিভিন্ন ধারালো অস্ত্র, রড এবং শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই মুহূর্তে গ্রাম পুরোটাই থমথমে। পুলিশ ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আরো কারা যদি জড়িত থাকে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। ইতিমধ্যে 4 থেকে 5 জন আটক হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
বেশ, ধন্যবাদ ইকবাল। যেমনটা জানাচ্ছিলাম, গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। শনিবার রাতে বীরভূমের কিরনাহার থানার লডাঙ্গা গ্রামে মারাত্মক ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ মকসুদ। এই সংঘর্ষের ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 1 বছর আগে লডাঙ্গা গ্রামের মসজিদে মৌলভী নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। দীর্ঘ কয়েক মাস ধরে এই নিয়ে ভেতরে ভেতরে চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল। সেই পুরনো বিবাদের জেরে শনিবার রাতে ফের দুই পক্ষের মুখোমুখি হলে নতুন করে উত্তেজনা ছড়ায় এবং তা নিমেষের মধ্যেই এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। কিন্তু ওরা যে আমাদেরকে মারবে, আমাদের লোককে মারবে, আমরা কিন্তু জানতাম না। ওরা ষড়যন্ত্র করে সব ছিল, মানে পিস্তল, মানে অস্ত্র শস্ত্র নিয়ে সব দাঁড়িয়েছিল। তারপর নামাজ পড়ে মসজিদে বেরিয়ে আসছিল, বুঝলেন তো। এই রাতে রাস্তায় আক্রমণ করে মাগর নামাজের বাদে, বুঝলেন তো। আর আমি ছিলাম থানাতে, বুঝলেন তো। আমার ছেলেকে থানায় আমাকে ডেকেছিল, আমার দুই ছেলে মেয়ে আর রাজা বলে ছেলে, আমার 3 জন থানায় ছিলাম, ঠিক আছে। তারপরে ওখানে শুনছি যে এরকম গ্রামে মারামারি হচ্ছে। তারপরে আমার তো মাথা খারাপ হয়ে গেল। ছোটো বড় সাল আমাকে ছেড়ে দিন, আমি একটু বসে যাচ্ছি দিচ্ছি। তারপরে ফোন আসছে যে একজনকে ফেলে দিয়েছে। সে মানে খবর যাচ্ছে যে কুতুবুদ্দিনকে ওরা লাঠি বেরিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে শুনছি সে কাজীকে ওরা ঘায়ল করে দিয়েছে। হ্যাঁ, তারপর শুনছি যে মোড়াইকে ঘায়ল করে দিয়েছে। তো তখন আমি ছোটো বললাম, স্যার আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। 2খানা গাড়ি দিয়ে, 2খানা পুলিশের গাড়ি ছোটো বড় এলো, এসে আমাদেরকে সঙ্গে নিয়ে এলো। তখন দেখছি আমাদের আজই যে মানে যে কলকাতায় যে ভর্তি হয়েছে, ও রাস্তায় পড়েছিল। ওকে তুলে নিয়ে বাড়িতে, আমার নিজের বাড়িতে আনছিলাম। তো ছোটোবাবু বললেন, এক কাজ করো, বাড়িতে ভর্তি হবে না, আমাদের গাড়িতে চাপিয়ে আমরা পৌঁছে দিচ্ছি হসপিটালে। ওই গাড়িতে 4 জন লোক আমাদের ছোটোবাবু পাঠিয়ে দিয়েছিল হসপিটালে নানুকে। নানুক থেকে আমরা ট্রান্সফার করলাম সিএমকে। হ্যাঁ, এইটি ঘটনা। কারণটা হলো যে এই গ্রামটায় লডাঙ্গা গ্রাম, এবার ধরুন দুটো পক্ষ হয়। প্রথমে যে ওই মলবি করে এদের অঘটনা ঘটে। এরা যে কোনো আসে দিন এদের পছন্দ হয় না, আর ওই পার্টি যে কোনো আসে দিন এদের পছন্দ হয় না, ঠিক আছে। এবার কালকে যে ঘটনাটা ঘটেছে, আমার বিআই মশাই বাড়িতে ছিলেন। ও নামাজ পড়ে চলে এসেছিলো। ও কিন্তু কিছুই জানে না, ওর খালি হাতে, কোনো হাতে অস্ত্র নাই, অগ্নি নাই, কিচ্ছু নাই, খালি হাতে একটা বাড়িতে মিলাদ হয়েছে, সে বাড়িতে মিষ্টিও খেয়েছে। তারপর আমার বিআই বাড়ি এসছে, বিআইকে টেনে নিয়ে যাওয়া হয়েছে যে ওইখানে এসু। তারপর বিআই তো খালি হাতে, বিআই হাতে তো কোনো অস্ত্র নাই। আর ওরা সব অগ্নি অস্ত্র, গুলি বা পিস্তল ওরা সব নিয়ে রেডি। এবার আমার বিআই গেছে ওই হুটুপুটি। আমার বিআই কিন্তু মারামারি করতে চায়নি, ও কিন্তু ছাড়াই দিয়ে গেছিল, কিন্তু তাও ওরা শুনে নাই, তাও জোর করে নিয়ে যাই। তারপরে আমার বিআইকে প্রথমে চুটাই চোটপাট করি, তারপরে আমার বিআইকে গুলি করার পরেই হয়তো মোটামুটি ধরুন ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হয়তো বেঁচে ছিল। প্রথমে নিয়ে যায় সিয়ান ট্রান্সফার করলো বর্ধমান। নির্দোষ ছিল, ঘর থেকে নিয়ে যা, আবার ফিরে আবার এসে ঘর থেকে নিয়ে যা, আবার মারা করে দিল। কখন ঘটেছে ঘটনা?